কটা বাজে 12টা 5। গুড আফটারনুন ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি সকালবেলা মর্নিংয়ে আমি উইশ করতে পারিনি, কারণ মর্নিংটা এত বিজি যায় আমার যে মানে একটা দৌড়াদৌড়ির মধ্যে চলে। তো আজকে স্যাটারডে, হ্যাপি স্যাটারডে অল অফ ইউ, তোমাদের সবাইকে জানাই। আর আমি আজকে অ্যাকচুয়ালি আমি মঙ্গলবারটাই মানি, টুইসডেটা মানি, আমি স্যাটারডে মানি না। আগে মানতাম, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য মানতে পারি না। উনি রোজ নিরামিষ খাবেন না, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি জোর করে একটু নিরামিষ করলাম। খিচুড়ি করেছি গোবিন্দভোগ চাল ডাল দিয়ে, একদম নর্মাল সাদামাটা, একটু ঘি দিয়ে হালকা অল্প। আর তার সাথে আমি আজকে স্যাটারডে বলে একটু বেগুন পোড়া করবো। আর বেগুন পোড়া করলে আমাকে মারবে আমি জানি, বাট ঠিক আছে, ওটা রাতে করা যায় রুটি দিয়ে। এবেলা একটু বেগুন ভাজা করবো, আর একটু পুঁই শাক চচ্চড়ি করবো। পুঁই শাক একটু মাখা মাখা করে করবো সবজি পাতি দিয়ে। তো সেটা এখন আমি কাটতে বসেছি। ডাটাগুলোকে ছাড়ালাম, ওখানে পুঁই শাকের পাতা ছাড়ানো হয়েছে। তো আজকে হচ্ছে আমার এই মেনু। আর রাতের বেলাটা দেখবো, রাতের বেলাটা রুটি খেতে হবে। তো কাজে রুটির সাথে পুঁই শাকও থাকবে, সবজি আর যা খাবে করে দেবো, এটাই ইচ্ছা আছে। বাবা, ডাটাগুলো কি মোটা রেখেছো, কি মোটা ডাটাগুলো দূর থেকে দেখাচ্ছি, দেখো। এটাকে মাঝখান দিয়ে একটা ফাড়া দিতে হবে। যাই হোক, আর কী বলে, আমি ব্লগ অনেক দিন করি না, কারণ সময়ই পাই না ব্লগ করতে। মানে এত কাজে বিজি, বিশেষ করে তোমরা হয়তো আমার অনেক ভিডিও দেখে থাকবে যে সেখানে ডগিগুলোকে নিয়ে আমি, অনেকের কাছে এটা একটা আদিক্ষেতা মনে হয়, বাট আমার মনে হয় ওদেরকে একটু খেতে না দিলে বোধহয় আমার পেটে খাবার ঢোকে না। এটা আমার একটা মানে ভেতরে এসে গেছে। একটু ছোটোবেলা থেকেই আমি এদের নিয়ে থাকতে একটু বেশি ভালোবাসি। এখন একটু বেশি মন দিয়ে ফেলেছি, কারণ সত্যি কথা, স্ট্রিট ডগদের দেখার মতন মানুষ এখন তো অনেক হয়েছে, আগে এত ছিল না। তারা রাস্তায় পড়ে থাকতো, রাস্তার পথ, কুকুর যেরকম থাকে ডগি থাকে সেরকমভাবে খাওয়ার খেত, কুটে কুটে খেত। কেউ পারলে একটু দিত, কেউ পারলে আর যা করে লাথি মারতো, এইসব করতো। বাট এখন চারিদিকে স্ট্রিট ডগ নিয়ে মানুষের অনেক মাথা ব্যথা হয়ে গেছে, যেটা আমারও হয়েছে। তো আমি বরাবরই খাইয়ে এসেছি, যেটুকু আমার সাধ্যে কুলায় পেরেছি, কিন্তু এখন যেন একটু বেশি আমি করছি, কারণ সবাই করছে আমিও করছি। কারণ আমার মন থেকেই চাইছে যে যদি সবাই করে আমি কেন করব না, আমাকে কে বাধা দেবে। তো কাজেই বাধা প্রচুর লোক দিয়েছে, প্রচুর কথাও শুনতে হয়েছে, বাট কারো কথা আমি সব কথা উপেক্ষা করে, বাধা অতিক্রান্ত করে আমি এগিয়ে যাচ্ছি। অলরেডি দুটো ডগিকে আমি স্টেরিলাইজেশন করে এনেছি পাড়াতে, আর আরও দুজনকে পাঠিয়েছি। সেই দুজন সানডেতে, কালকে আগামীকাল হয়তো মোস্ট প্রবাবলি এসে পৌঁছবে। তো আমি যতটা সম্ভব আমার নিজের খরচা করেই আমি করছি, কেউ আমাকে সাহায্যও করে না, বা আমি কারো থেকে জোর করে চাইও না যে আমাকে দাও। হ্যাঁ, আমি করব। আমি যতটা সম্ভব নিজে পারছি, আমি অল্প অল্প করে দিয়ে আমি ডগিগুলোর এই ব্যবস্থা করছি, যাতে ওরাও সুস্থ থাকে আগামী দিনে। আর পাড়ার প্রতিবেশীও রাতের বেলা এত চিৎকার চেঁচামেচি, তারাও ঘুমোতে পারে না, এবং তারা তো খালি নিজেদের কথাই ভাবে। ফ্ল্যাট থেকে নেমে এসে একটু যে তারা খাবার দেবে, সেই খাবারটাও তারা দেয় না। মানে তাদের এতই পায়ে কষ্ট, শরীরে কষ্ট, এবং খাবার ডাস্টবিনে চলে যায়, ফেলে দেয়। ওপর থেকে দেখতে পাই নিচে ডাস্টবিনের গাড়ি এসে দাঁড়ায়, যখন খাবার ফেলছে, অথচ ডগিগুলোকে একটুখানি কোনোদিন, আমি তো কোনোদিন এঁঠো খাওয়াই না, আমার মুখের বা পাতের গুঁড়ো কুড়িয়ে নিয়ে আমি ডগিদের খাওয়াই না। আমি ওদের জন্য রান্না করি, এখনও স্টিল আমি কুকার বসিয়েছি। চলো আমি দেখাচ্ছি যে ওদের মাছ দিয়ে, চাল দিয়ে, সব কিছু দিয়ে, নুন হলুদ তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, 2 কোয়া রসুন দিয়ে আমি, এই যে দেখো কুকারটা দেখতে পাচ্ছ, ওদের খাওয়ার হচ্ছে এখানে, ঠিক আছে। তো যেহেতু স্টেরিলাইজেশন করে এসছে, ওদেরকে আমার একটু দুপুরে খাবার দিতে হয়, প্লাস আমাকে মাল্টিভিটামিন ট্যাবলেট দিতে হয়। তো সন্দেশের মধ্যে ভরে আমি মাল্টিভিটামিন ট্যাবলেট দেই নাড়ুর মতন করে, সেটা আগে খায়, তারপরে ওরা ভাত খায়। তো যতটা সম্ভব আমি ওদেরকে খাওয়াই, আবার দেন রাতের বেলাও আমি খাওয়াই, যে কটাকে পারি আর কি। তো আমি এভাবে করবো। কারণ আমি আমার পয়সাতে খাওয়াচ্ছি, আমার জায়গায় খাওয়াচ্ছি, আমি আবার সেই জায়গা নিজে ক্লিন করছি, পরিষ্কার করছি, আমাকে কেউ কিছু বলার নেই। কিছু যদি কেউ বলে তখন আমি দেখে নেব, এই আর কি, বুঝেছো তো। যাই হোক, এখনও পর্যন্ত সবাই চুপ আছে। আগে একটু পেছনে লেগেছিল এখানে ডগিদের খাবার দেই বলে, তারপরে এখন আর কেউ কিছু বলে না, কারণ আমি নিজে ক্লিন রাখি। ওই যে সিটি পড়ছে, ওদের খাবারের সিটি পড়ছে। তো এইটা ঠান্ডা করতে দেবো, তারপরে দুপুরবেলা আমি ওদের দিয়ে আসবো খেতে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো আজকে ভিডিওটা খুব লেন্দি করলাম না, ছোট করলাম।
হ্যাঁ, এবং রোজকার ভিডিও নিত্য নৈমিত্তিক ছোটো ছোটো আমার আগেই তো বলেছি যে আমি দৈনন্দিন জীবনের লাইফস্টাইল শেয়ার করব, কিন্তু মাঝখানে আমি একটুখানি লেজি হইনি, আমি একটু কাজে বিজি হয়ে গেছিলাম, বাট এখনও কাজে বিজি আছি, আমি একটা কাজের সাথে যুক্ত আছি। কিন্তু হলে হবে কি, আমার এইটাও মনে হয় যেন এটাও করি, আমার ভালো লাগে দিনে একটুখানি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, বাট ওই কারণেই আমি শেয়ারটা করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। চলো সবাই তো খুব করো, আজকের দিনটা স্যাটারডে উইকেন্ডে ছুটি, মানে এনজয় করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আবার পরে আসবো।